দেখুন, প্রথমেই বলি ভারতীয় সময় ২:৩০ টের সময় একেবারে তিনি কিন্তু আ এসেছেন এবং তিনি কিন্তু আগরতলার যে বিএসএফ ক্যাম্প সেখানেই তিনি ছিলেন দীর্ঘ সময়। সেখানে ল্যান্ড করার পরে সেখান থেকে বিএসএফ ক্যাম্পের যে অতিথিশালা সেখান থেকে নিয়ে যাওয়া হয়। সেখানেই দীর্ঘক্ষণ অবস্থান করেন তিনি এবং সেখানে সংবাদ মাধ্যমের কোনো প্রতিনিধিকেই কিন্তু ধারে কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। মূলত সেখানে বি ভারতীয় যে গোয়েন্দা সংস্থা তার স্পেশাল ফোর্স সেই স্পেশাল ফোর্স কিন্তু এই মুহূর্তে শেখ পরিবারের যারা সদস্য রয়েছে এবং তার যারা ঘনিষ্ঠ ব্যক্তি যারা এই মুহূর্তে সেফ প্যাসেজে বেরিয়ে এসেছেন তাদের প্রত্যেককেই কিন্তু নিজেদের নিরাপত্তার বেষ্টনীর মধ্যে নিয়ে নিয়েছেন ভারতীয় গোয়েন্দা সংস্থার যারা আধিকারিক রয়েছে তারা, এবং যার ফলে সেখানে কোন রকম মোবাইল ক্যামেরাও সেটাও কিন্তু অ্যালাও করা হয়নি এবং একদম যেটা বলা হচ্ছে শালবাগান বিএসএফ ক্যাম্পেই তিনি ল্যান্ড করেছেন। কারণ আগরতলা বিমানবন্দরে তিনি কিন্তু ল্যান্ড করেননি। আগরতলা বিমানবন্দরে একাধিক আধিকারিকদের সাথে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। সেখান থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে সেখানে তিনি ল্যান্ড করেননি। তিনি একদম বিএসএফ এর তত্ত্বাবধানে, কেননা দীর্ঘক্ষণ অর্থাৎ বাংলাদেশ থেকে ফ্লাই করার পরে তিনি কিন্তু দীর্ঘক্ষণ ভারতের আকাশেই কিন্তু তার চপার বেশ কিছুক্ষণ উড়েছিল। অনুমতি ছিল না। বলা হচ্ছে কলকাতা বিমানবন্দরে, আমি রয়েছি একদম কলকাতা বিমানবন্দরের ভিআইপি গেট। আপনি যদি দেখেন ৪ নম্বর যে ভিআইপি গেট, এই ভিআইপি গেটেই কিন্তু তার মূলত প্রাথমিকভাবে অবতরণ করে এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কলকাতা থেকে তাকে কিন্তু অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তাজনিত কারণেই একটা দিকে বলা হচ্ছে। অন্যদিকে সংবাদ মাধ্যমকে এড়ানো কিন্তু একটা অন্যতম কারণ ছিল বলে বলা হচ্ছে। কারণ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কিন্তু আগে থেকেই খবর পেয়েছিল এবং আমাদের ক্যামেরা পারসন বিক্রম লাহকে বলবো একবার ব্যাকগ্রাউন্ডে দেখাতে, যেখানে প্রচুর কলকাতা কেন্দ্রিক এবং ভারতের যে জাতীয় সংবাদ মাধ্যমগুলোর সব প্রতিনিধি তারাই কিন্তু এই ভিআইপি গেটের সামনে তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন। যদিও যখনই জানা গিয়েছেন তিনি আগরতলায় তিনি অবতরণ করেছে, পরেই কিন্তু এখান থেকে